একটা নারী কণ্ঠ বলল, দরজা খুলুন। দরজা খুলে দেখলাম পাশের বাসার পল্টু। তবে যে নারী কণ্ঠ শুনলাম। কি খবর পল্টু? একটা সমস্যা হয়েছে ভাইয়া। কি সমস্যা? বাবার ভীষণ জ্বর, ঘরে প্যারাসিটামল নাই। আপনার কাছে যদি থাকে। আমি প্যারাসিটামল ট্যাবলেট বের করে দিলাম। বললাম, আমিও একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা ভাইয়া? পল্টুকে সব খুলে বললাম। পল্টু গলা থেকে একটা মালা খুলে আমার দিকে বাড়িয়ে দিল। বলল, এটা গলায় পরে নিন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। দেখলাম ওটা একটা রসুনের মালা। কিন্তু তোমার লাগবে না? আমার জন্য ভাববেন না, ঘরে আরও আছে। মালা গলায় দিয়ে ঘরে ঢুকে দেখি নূপুর জোড়া গায়েব হয়ে গেছে। পারফিউমের সুবাসও আর পাওয়া যাচ্ছে না। আমি হাফ ছেড়ে বাঁচলাম। অনেক রাতে কার যেন চুরির শব্দে ঘুম ভাঙল। চোখ মেলে দেখি আমার বিছানার পাশে কে যেন বসে আছে। আমি ধর্মড়িয়ে উঠে বসলাম। কে? কে? নারীমূর্তি বলল, আমি। আমি কে? নারীমূর্তি ঘোমটা সরালো। আমি চমকে উঠলাম। কেমন আছো শফিক ভাই? তুমি? হ্যাঁ আমি, পিয়ালি। কিন্তু স্কুল জীবনের সেই দিনগুলো মনে আছে? আমার বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল শৈশবের স্কুলের এক বালিকার কথা। তখন ফ্রক পরার বয়স। বালিকার নাম পিয়ালি, গফুর সওদাগরের মেয়ে। ক্লাসে এটা সেটা নিয়ে ঝগড়া হতো, আবার ভাব হতো, এটুকু মনে আছে। আমি তোমাকে ভালোবাসতাম, পিয়ালি বলল। তুমি কখনো বুঝতে চাওনি। তারপর তুমি অন্য স্কুলে চলে গেলে। বাবা আমাকে এসএসসির পর জোর করে বিয়ে দিয়ে দিল। সে বিয়ে টিকল না। যৌতুকলোভী সেই ঘর থেকে আমি পালিয়ে এলাম। তারপর পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু ইন্টারমিডিয়েট পড়ার সময় বাবা আবার এক দুশ্চরিত্র ছেলের সাথে বিয়ে দিল। ছেলে ছিল নারী পাচারকারী। আমাকেও পাচার করতে চাইল। আমি আত্মহত্যা করলাম। পল্টুর রসুনের মালা পেয়ে ভয় কেটে গিয়েছিল। এখন আবার একরাশ আতঙ্ক আমাকে গ্রাস করল। এখন তুমি তো মৃত। আমার কাছে কি চাও? তোমার সঙ্গে থাকতে চাই। অনুভব করলাম আমার হাত পা আবারও ঠান্ডা হয়ে আসছে। পাগলামি ছাড়ো। আমি কোনো রকমে বললাম, মৃত মানুষ জীবিত মানুষের সাথে থাকতে পারে না। আমি তোমাকে ভালোবাসি, কোনো ক্ষতি করব না, শুধু রাতে দেখা করব, সুখ দুঃখের গল্প করব। খবরদার, লন্ড্রি থেকে কাপড় আনবে না। ঠিক আছে, আনব না। এখন যাও, আমাকে ভোরে অফিসে যেতে হবে। যাচ্ছি, ছবিটা রাখো। কোন ছবি? পিয়ালি উত্তর দিল না। আমি দেখলাম পিয়ালি ধীরে ধীরে একটি ছবিতে রূপান্তরিত হয়ে গেল। চমৎকার বাধাই করা ছবি। আমি ছবিটা কাপড় দিয়ে ঢেকে রেখে বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়লাম।